বিয়ের কথা অনেক আগে থেকেই শুনছি, শর্ট বলে কন্ট্যাক্ট করার ইচ্ছা হয়নি। তাহলে বিয়ে করলেন কেন? সবার ইচ্ছায় বাধ্য হয়েছি। আমি তো আজ সকালে উঠে জানতে পারলাম আমার বিয়ে। তুমি তো ইন্টেলিজেন্ট গার্ল, ছেলে ডিফেন্সে জব করে শুনেই নাচতে নাচতে রাজি হয়ে গেলে। নিজের হাইটটা দেখবে না? অনেক চেষ্টা করেছি, কাজ হয়নি। আপনার অ্যালার্জি থাকলে বিয়ে করার কি দরকার ছিল? বাবাকে বলতে পারতেন কথাটা। আব্বু হজে যাচ্ছেন, শেষ ইচ্ছা পূরণ করব না? তাহলে এখন আমাকে কথা শোনাচ্ছেন কেন? আর আপনার বাবা তো আমায় দেখেছেন, তিনি কেন একটা শর্ট মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে গেলেন? ওই যে রক্তের ঋণ শোধ করবেন বলে। বুঝতে পারলে? বলে ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে পা বাড়ালো। তার কথা শুনে আমার মাথার রক্ত টকবক করে ফুটছে। আমিও তার পিছু নিলাম। বেডরুমের সামনে আসতেই পেছন থেকে তাকে ডাক দিয়ে দাঁড় করালাম। তার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, আপনার মাথায় আসলে সমস্যা আছে। আমার মাথায় সমস্যা হচ্ছে? তুমি বুঝলে কিভাবে? আপনার কথাবার্তা শুনে বুঝলাম আপনার মাথায় ফুল সমস্যা আছে। হ্যাঁ মানছি আমার মাথায় সমস্যা আছে। সমস্যা না থাকলে কি তোমার মতো বাটুল মেয়েকে বিয়ে করি? কেন করেছেন? আমি কি আপনার হাত পা ধরেছিলাম? সেটাই ভাবছি কেন করলাম। কেন জেনে শুনে এমন একটা ঝগড়াটে মেয়ে বাসায় নিয়ে আসলাম? মানে আমি ঝগড়াটে মেয়ে? এত রাতে যেভাবে চেঁচামেচি করছো তাতে তো ঝগড়াটে মেয়েই মনে হচ্ছে। বলেই বেডরুমের দিকে চলে গেলাম। এবারও আমার সারা শরীরের রক্ত টকবক করে ফুটছে। আবারও তার পিছু নিলাম। তার পিছু পিছু বেডরুমের ভেতরে প্রবেশ করতেই সে আমার দিকে ফিরে বলল, রাত অনেক হয়েছে, তোমার সাথে ঝগড়া করার এনার্জি আমার নেই, তাই চলো শুয়ে পড়ি। আমি কোনো ঝগড়া করিনি। আমি জানতে চাইছি আপনার পেছনে নাকি অনেক সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরঘুর করেছে। আপনি চাইলে তো তাদের বিয়ে করতে পারতেন, তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? ওই যে বললাম রক্তের ঋণ যদি মনে করেন তাহলে আমার সাথে ঝগড়া করছেন কেন? এভাবে ঝগড়া করতে থাকলে ঋণ শোধ হবে? তাহলে কি তোমাকে নিয়ে শুয়ে পড়বো? আপনি কি করবেন জানি না, আমি শুব। ঘুম পাচ্ছে, আমার ভেতরে আগুন জ্বলছে আর তোমাকে ঘুমোতে দিব? তাহলে কি ফায়ার সার্ভিস ডাকবো? যা খুশি করো, আমি তোমাকে মেনে নিতে পারবো না। ব্যাস, তাহলে ডিভোর্স দিয়ে দিন। ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করেছি, তাহলে কি ঝগড়া করার জন্য বিয়ে করেছেন? না, রক্তের ঋণ শোধ করার জন্য বিয়ে করেছি। ছাড়তেও চান না, মানতেও চান না। একটা সিদ্ধান্তে তো আসতে হবে।